ডেফিনেটলি অ্যান্ড অডিয়েন্স গ্র্যাবার, বাট অডিয়েন্স গ্র্যাবারের থেকে বড় কথা হচ্ছে হি ইজ এ গুড অ্যাক্টর। তো তার অ্যাক্টিং, তার ট্রানজিশনাল অ্যাক্টিং দেখার জন্য আমাদের সবার উচিত, আমাদের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অ্যাক্টর কীভাবে, তাদের ক্যাপাবিলিটি কতটুকু, তার আমার মনে হয় সবারই দেখা উচিত যে ইয়াস উই হ্যাভ সাচ অ্যান অ্যাক্টর ইন আওয়ার কান্ট্রি। অফকোর্স এটা এটা কেন বলতে, এটার স্টোরি লাইন ছিল ডিফারেন্ট। একটা একটা ক্রাইম স্টোরিকে কিভাবে প্লট টুইস্ট দিয়ে এবং রাইজিং অ্যাকশন, একের পরে একটা রাইজিং অ্যাকশন থাকে, কিভাবে সুন্দর একটা মানে একটা প্লট, একটা পুরাটা একটা প্লট ছিল। তো প্লটের দিক থেকে এবং স্টোরি লাইনিং এর দিক থেকে আমার মনে হয় এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নেওয়ার মতো। আচ্ছা, ছবিটা আমরা দেখেছি পায়েল ছিল এবং অন্য আরো আর্টিস্ট ছিল, সোনাল চৌহান, তাদের অভিনয়গুলো আসলে কেমন? পায়েলের অভিনয় বলতে আমার তুফান মুভিতে মিমির অ্যাক্টিং খুব ভালো লেগেছে। ওনার ক্যারেক্টারের সাথে ওনার সিঙ্ক্রোনাইজিংটা খুব ভালো ছিল। বাট অ্যাজ অ্যান অডিয়েন্স হিসেবে আমি বলবো পায়েল হচ্ছে একটু খুবই স্মুথ ক্যারেক্টার হয়ে গেছে অ্যাকর্ডিং টু পুলিশ। মানে পুলিশ যেরকম একটা হার্ড একটা ক্যারেক্টার ছিল, একটা রুথলেস একটা ক্যারেক্টার থাকতো, কিন্তু সেই তুলনায় পায়েলকে আমরা দেখেছি যে খুবই স্মুথ, ইয়া একটু স্মুথ ক্যারেক্টার। সাকিব খানের এক্সপ্রেশন কিরকম ছিল, এক্সপ্রেশন মুভিতে? শাকিব খান আমাদের বাংলাদেশের মধ্যে আই গেস যে ওয়ান অফ ফিউ অ্যাক্টর যে আসলে ট্রানজিশনাল ক্যারেক্টারগুলো খুব সুন্দর মতো গ্র্যাব করতে পারে এবং খুব সুন্দর মতো সেটা মানে অডিয়েন্সকে সে মানে বুঝাতে পারে যে আমি কি করছি, আমি একটা স্যাডিস্টিক ক্যারেক্টারে আছি, স্যাডিস্টিক একটা মুডে আছি, এরপরে আমি একদম সহজ সরল মতো হয়ে যাবো, অ্যান্ড দ্য নেক্সট টাইম সহজ সরলে যে এরকম 2 সেকেন্ড আছি, ঠিক আমি 3 সেকেন্ডের সময়ে আমি একটা ক্রিমিনাল, একটা সাইকোপ্যাথিক একটা এক্সপ্রেশন আমার মধ্যে আসবে। এটা কিন্তু বাংলাদেশের ওয়ান অফ ফিউ অ্যাক্টরদের মধ্যে আছে। তো শাকিব খানের এই ট্রানজিশনাল যে অ্যাক্টিংটা, এটা আমি মনে করি সে